হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু রোমান্টিক কথা শেয়ার করব। আর যেগুলো আমার না, কিন্তু আমি অনেক জায়গা থেকে কালেক্ট করে সেগুলো তোমাদের সাথে বলার জন্য আজকে রেডি হয়েছি। তো আমি কথাগুলো বলছি, তোমরা মন দিয়ে শুনো। আর হচ্ছে যারা বর্তমানে প্রেম করছো তাদের জন্য খুবই কাজে আসবে। শুরু করি, কি বলো? যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক। আর যার ভালোবাসা গভীরতা বেশি তার কষ্ট পাওয়াও বেশি। এখানে আমি একটা কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখবে যখন একজন একজনের সাথে প্রেম করে, ছেলেরা বেশি করে এটা, যে ওরা ফোন করে বলবে, হ্যাঁ খাইছো বেবি, কেমন আছো, হ্যাঁ তুমি এই সেই, কি করতেছো এখন, অনেক কথাই বলে। আবার বেবি বলছি বলে আবার মাইন্ড করো না, এটা তো বলে স্বাভাবিক, তোমরাও জানো, তোমরা যারা যারা প্রেম করো তারাও বলো, তো সেজন্য বলছি। তো মেয়েটা বিরক্ত হয়ে যায়, এতবার কেন ফোন করতেছে, দিনে 5 বার 10 বার 20 বার, এতবার ফোন করলে আমি কাজ করবো কিভাবে? আর ঘরে তো সবাই জেনে যাবে, বা অনেকে জানে ঘরে, অনেকে জানে না। যারা প্রেম করে, যারা সত্যিকারের ভালোবাসে, তাদের প্রত্যেকটা ঘরে, মানে দুজনের ঘরেই জানাজানি থাকে। আর যারা এমনিতে সময় পাস করার জন্য করে, তাদের ঘরে জানা থাকে না, তো বিরক্ত হয়ে যায়। আমার কথা হচ্ছে যে তোমাকে প্রতিদিন বা একদিন হোক নিয়মিত 10-12 বার ফোন করে তোমার খবর নিচ্ছে, দেখবা সেটাই কিন্তু তোমার রিয়েল ভালোবাসা হয়। আবার অনেক সময় দেখবা অনেকে কি করে, ফোন করে না, হ্যাঁ তুমি ফোন কেন করো না, মেয়ে জিজ্ঞেস করলো, আর ছেলে বলবেন না আমি খুবই ব্যস্ত ছিলাম, কাজে ছিলাম, যার জন্য করতে পারিনি। ঠিক আছে না? তো এগুলো হচ্ছে সময় পাস করা, আর কিছু না। আচ্ছা, আমি মেন কথায় চলে যাই। আমি তাহলে এখন মেন কথায় চলে যাই, সেটা হচ্ছে মূল কথাটি হচ্ছে, যারা মনে করবে যে এটা আমার রিয়েল ভালোবাসা, ছেলেদের কথাও বলছি, যে তোমরা মনে করবে এটা আমার রিয়েল ভালোবাসা, তো আমি বলবো এটা কন্টিনিউ চালিয়ে যাও। আর যারা মনে করবে যে ও আমাকে ভালোবাসে না, হয়তো সময় পাস করছে, তো আমি বলবো তাদের থেকে একটু লম্বা বিরতি নিয়ে ফেলো। ঠিক আছে? না হলে তার জীবন থেকে, তার প্রেম থেকে অনেকটা দূরে চলে যাও, তাতে তোমাদেরই মঙ্গল হবে, তোমাদেরই ভালো হবে। আর যারা আমার কথাটি শুনেছ তারা একটু বিবেচনা করে দেখবে কথাটি সত্যি নাকি মিথ্যা।